নমস্কার বন্ধুরা, নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটি যদি আজকের আমরা ফাইনাল ক্লোজিং যদি দেখি, সেটা পেয়েছি হচ্ছে 24,336। কালকের যদি ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে আমরা আজকে -332 পয়েন্ট নিচে এসে ক্লোজ করেছি। দেখো, নিফটির জন্য যেটা বলেছিলাম, যদি আজকের ক্যান্ডেলটা দেখি আমরা, নিফটির 332 পয়েন্ট মানে নিফটির জন্য একটা হিউজ মুভমেন্ট বলা যেতে পারে। যদি পাশাপাশি ব্যাঙ্ক নিফটিকেও দেখি, ব্যাঙ্ক নিফটিও মোটামুটি 750-700 পয়েন্টের একটা ফল দিয়েছে। ঠিক আছে, মার্কেট আজকে প্রথম দেখি কিন্তু একটা শার্প ডাউন সাইডে মুভমেন্ট দিয়ে আসে। নিফটির জন্য যেটা আমরা বলেছিলাম, নিফটির জন্য যে আমাদের ব্রেকআউট লেভেল কোনটা ছিল, যেটা হচ্ছে এই যে এখানে যেটা রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে 24,555। মার্কেট কি করে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল ছিল। মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলকে মার্কেট ব্রেকআউট করে, ব্রেকআউট করার পর মার্কেট কি করে, এখানে এর উপরেই মার্কেট 4-5 দিন, এক সপ্তাহ ধরে কন্টিনিউয়াসলি সাস্টেন করে, ট্রেড করে, কিন্তু সাস্টেন করার পর এটাকে ব্রেকআউট করতে পারে না। নেক্সট যে রেজিস্ট্যান্স লেভেল ছিল, সেই রেজিস্ট্যান্স লেভেলকে কিন্তু ব্রেকআউট করতে পারে না। 15 মিনিটের চার্টে যে রেজিস্ট্যান্স ছিল, সেটা হচ্ছে 24,888। এই রেজিস্ট্যান্স লেভেলকে কিন্তু মার্কেট ব্রেকআউট করতে পারে না। যদি দেখি, মার্কেট পয়েন্ট নিচ থেকেই মার্কেট নিচে এসে রেজিস্ট্যান্স নিয়েছে এবং সেখান থেকে মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি এই এক সপ্তাহ ধরে মার্কেট এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে, এবং রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করার পর কী করে, মার্কেট আজকে গিয়ে এই রেঞ্জকে ব্রেকডাউন করে। দেখো, আমি কালকেই বলেছিলাম যে মার্কেট যতক্ষণ এই যে রেঞ্জটা রয়েছে নিফটির জন্য বলো বা ব্যাঙ্ক নিফটির জন্য যে রেঞ্জটা বানিয়েছে, এই রেঞ্জের মধ্যে যতক্ষণ থাকবে মার্কেট কিন্তু কোনো দিকে মুভমেন্টের কিন্তু সম্ভাবনা নেই। যেমন আজ মার্কেট এটাকে কী করে একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেলে ব্রেকডাউন করে, এবং ব্রেকডাউন করার পরে তো নিফটির জন্য এখন যে নেক্সট সাপোর্টটা বেরিয়ে আসবে, সেই সাপোর্টটা হচ্ছে, যদি আমরা দেখি, সেটা হচ্ছে এই যে সাপোর্টটা বেরিয়ে আসছে নিফটির জন্য, এই যে গ্রিন ক্যান্ডেলটা, সাথে এই যে এখানে যে মার্কেট কদিন ধরে এটাকে ব্রেকডাউন করে, এবং এইখানে যে এটা হচ্ছে নিফটির জন্য এখন স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, যদি এটাকে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে নিফটির জন্য, সেটা হচ্ছে এইখানে ছোটো ছোটো দুটো সাপোর্ট রয়েছে। একটা প্রথম যে সাপোর্টটা, এই যে সাপোর্টটা, সেটা হচ্ছে বেরিয়ে আসছে 24,288, আর নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,050। ঠিক আছে, যেটা হচ্ছে সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স সাপোর্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো এই যে দুটো দেখছো, এই দুটো স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে নিফটির জন্য। ঠিক আছে, নিফটির জন্য রেজিস্ট্যান্স যেটা দেখেছিলাম, যে এই যে রেজিস্ট্যান্স যেটা বলেছিলাম, যদি মার্কেট এই যে রেঞ্জটা মানে তোমার হচ্ছে 24,555 উপরে যদি ব্রেকআউট করার পর মার্কেট যদি 2-3 দিন সাস্টেন করার পর যদি যে রেঞ্জটাকে ব্রেকআউট করেছে, যদি ব্রেকআউট করতো, তো নেক্সট যে মুভ বলেছিলাম সেটা হচ্ছে এই মুভটা অবধি আসতে পারতো, যেটা হচ্ছে 25,222। কিন্তু মার্কেট কী করে, এই রেঞ্জটাকে ব্রেকআউট করতে পারে না, এবং ব্রেকআউট করতে না পারে কী করে, আজ মার্কেট এখানে টানা 7 দিন ধরে কনসোলেট করার পর মার্কেট আজকে গিয়ে কী করে ব্রেকডাউন করে। নিফটির জন্য যে সাপোর্ট, সেটা হচ্ছে এই যে সাপোর্টটা, যেটা হচ্ছে 24,288, এবং নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে তারপর, সেটা হচ্ছে 24,050। এই দুটো সাপোর্ট হিসেবে কাজ করবে। দেখো, মার্কেট যতক্ষণ এই রেঞ্জের মধ্যে রয়েছে ততক্ষণ কিন্তু এটা বায়ার্সের জোনের মধ্যেই আপাতত রয়েছে। যদি মার্কেট দেখা গেল এখানে এই যে সাপোর্টটা, এখানেই যদি 1-2 দিন ধরে কনসোলেট করার পর যদি এটাকেই সাপোর্ট নেয়, তো এখান থেকে একটা বায়ার্সকে অ্যাক্টিভ হতে দেখা যাবে। যদি মার্কেট এর নিচে যদি মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, তো দেন এখানে একটা সেলার্স অ্যাক্টিভ হতে দেখা যাবে। যদি পাশাপাশি নিফটির আর একটা জিনিসও দেখি, যে নিফটির জন্য যদি দেখি, নিফটি এই যে রেজিস্ট্যান্স বলেছিলাম না, এই রেজিস্ট্যান্সের সাথে কিন্তু আর একটা রেজিস্ট্যান্স নিফটি নেয়, যেটা হচ্ছে, যদি আমরা এই রেজিস্ট্যান্সের সঙ্গে একটা ট্রেন্ড লাইন ড্র করি। ঠিক আছে, এখানে একটা ট্রেন্ড লাইন হিসেবে ড্র করে, যেহেতু মানে হাতে কাটলাম একটু বেঁকে গেছে, তোমরা যদি মানে ট্রেন্ড লাইন হিসেবে কাটো তো এটা সোজাই হবে। ঠিক আছে, তো কী হয়, মার্কেট এই যে রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সকেও মার্কেট নেয়, প্লাস এই যে যদি আমরা দেখি এখানে এই যে হাই লাগিয়েছিল গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলের হাইয়ের সঙ্গে যদি আমরা একটা এখানে ট্রেন্ড লাইন কাটি, তো এই ট্রেন্ড লাইনকে কিন্তু মার্কেট ব্রেকআউট করতে পারে না। এই ট্রেন্ড লাইনকে কিন্তু ব্রেকআউট করতে না পারে না, কিন্তু মার্কেট এখানে কন্টিনিউয়াসলি 4-5 দিন 7 দিন ধরে এখানে সাইডওয়েজ হয়, এবং কন্টিনিউয়াসলি সাইড মুভমেন্ট হওয়ার পরে এই যে রেঞ্জটা, ছোটো রেঞ্জটাকে মার্কেট ব্রেকডাউন করে, এবং ব্রেকডাউন করে আজকে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যায়। তো নিফটির জন্য যে রেজিস্ট্যান্স বেরিয়ে এলো, কি যে রেজিস্ট্যান্স হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেল প্লাস এই ট্রেন্ড লাইনের উপর যদি মার্কেট ব্রেকআউট করে, এবং ব্রেকআউট করার পর সাস্টেন করার পর যদি এই যে সুইং হাই বলেছিলাম, যে প্রিভিয়াস যে 1-2 দিনে যদি সুইং হাই যদি ব্রেকআউট করে, দেন এখানে একটা শার্প মুভ দেখা যাবে আপসাইডের জন্য। ঠিক আছে, যতক্ষণ মার্কেট এই রেঞ্জের মধ্যে রয়েছে ততক্ষণ মার্কেটকে ছেড়ে দাও, দেখো মার্কেট কী করতে চায়, কারণ এই রেঞ্জের মধ্যে বায়ার্সের রেঞ্জ এটা। তো এখানে যদি 2-3 দিনের মধ্যে কন্টিনিউয়াসলি সাইডওয়েজ হওয়ার পর যদি এখানে সাপোর্ট লাগিয়ে মার্কেট একটা সাপোর্ট লাগাতে পারে, তো এখানে একটা বায়ার্স অ্যাক্টিভ দেখা যেতে পারে। ঠিক আছে, সেলার্স অ্যাক্টিভ এই রেঞ্জের নিচেই হবে, সেলার্স অ্যাক্টিভ এখানে একটা হেভি সেলার্স অ্যাক্টিভ হতে দেখা যেতে পারে। তো নিফটি 15 মিনিটের চার্টে দেখি নিফটি কালকের জন্য কেমন কি ট্রেড করতে পারে। নিফটি যদি 15 মিনিটের চার্টে দেখি, নিফটি আজকে কী করে, দেখো নিফটির জন্য যে সাপোর্টটা, মেন যে সাপোর্টটা ছিল, সেটা হচ্ছে এই যে জোনটা, সেটা হচ্ছে নিফটির জন্য সাপোর্ট জোন ছিল।
ঠিক আছে, এটা নিফটির জন্য সাপোর্ট জোন ছিল। মার্কেট কী করে, আজকে গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট কী করে, গ্যাপ ডাউন ওপেন হয় এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট কন্টিনিউয়াসলি নিচে আসে এবং নিচে আসার পর এই যে যেটা হচ্ছে বলেছিলাম যে 24,555 থেকে 24,488 একটা সাপোর্ট জোন, মানে এখানে একটা সাপোর্ট নিতে পারে। তো মার্কেট কী করে, এখানে এসে দুটো একটু সময় কাটায় 20-30 মিনিট, এখানে যদি দেখি সময় কাটানোর পর আবার এটা এই রেঞ্জকে ব্রেকডাউন করে এবং ব্রেকডাউন করার পর মার্কেট কোথায় আসে, আবার এখানে আবার এখান থেকে একটা মুভ দেয় এবং মুভ দেওয়ার পর এখানেও একটা রেঞ্জ করে এবং রেঞ্জ করার পর মার্কেট নিচে আসে। ঠিক আছে, তো যদি দেখি মার্কেট কী করে, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর যদি একভাবে দেখি মার্কেট একভাবে ডাউন, আজকের মুভ যদি দেখি পুরো ডাউন সাইডে মুভমেন্ট ছিল। ইম্পর্টেন্ট সাপোর্ট সেটা হচ্ছে এই যে সাপোর্ট, ঠিক আছে, নিফটির জন্য যে সাপোর্ট সেটা হচ্ছে এই যে নিফটির জন্য যে সাপোর্টটা, এটা হচ্ছে নিফটির জন্য সাপোর্ট। আর নিফটির জন্য রেজিস্ট্যান্স যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে এই যে হাই, সেটা হচ্ছে নিফটির জন্য রেজিস্ট্যান্স। যেটা বলছিলাম নিফটি যে যদি কোনো রেঞ্জ দেখো, এই রেঞ্জের মধ্যে যদি দেখি, এই রেঞ্জের মধ্যে সেরকম কোনো খুব একটা মুভমেন্ট হয়নি। যখনই মার্কেট এই রেঞ্জকে ব্রেকডাউন করেছে এবং ব্রেকডাউনের পর এটা কিন্তু শার্প মুভ ডাউন সাইড দেখা গেছে। নিফটি যদি কাল দেখা গেল যে, তো নিফটির জন্য এই যে লাইনটা দেখছি, এই যে লাইনটা কেটেছে, এটা একটা নিফটির জন্য সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। ঠিক আছে, যদি মার্কেট এই দেখা গেল যে নিফটি কাল এখানে ওপেন হলো, গ্যাপ ডাউন ওপেন হলো, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট কী করলো, একটা রেঞ্জ করার পর যদি মার্কেট এই যে এর উপরে যদি কন্টিনিউয়াসলি এর উপরে যদি ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স, যেখানে যেহেতু এখানে সময় কাটিয়েছিল, তো এখানে একটা রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে যেটা হচ্ছে 24,444 থেকে 24,555 একটা রেজিস্ট্যান্স জোন বেরিয়ে আসবে। যদি এটাকে ব্রেকআউট করে তো নেক্সট যে জোন বেরিয়ে আসবে, যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে কালকের যে হাই, মানে আজকের যে হাই, সেই হাই থেকে মার্কেট একবার রেজিস্ট্যান্স নিতে পারে। যদি এটাকে ব্রেকআউট করে তো কালকের যে ক্লোজিং, সেই ক্লোজিংয়ে একবার আসতে পারে মার্কেট। ঠিক আছে, দেখো মার্কেট যদি দেখা গেলো এখান থেকে কন্টিনিউয়াসলি এখানে ট্রেড করার পর যদি ব্রেকডাউন করার পর নিচের যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,222, এর নিচে যেটা সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,050, একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স, যেটা 24,050 সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স, যেটা এই সাপোর্ট দুটো দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, দেখা গেলো মার্কেট কাল কী করলো, মার্কেট গ্যাপ ডাউন ওপেন না হয় একটা গ্যাপ আপ ওপেন হলো। দেখা গেলো মার্কেট এই যে রেজিস্ট্যান্সটা দেখছো যেখান থেকে ব্রেকআউট ডাউন করেছে, এখানে গ্যাপ আপ ওপেন হলো এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি মার্কেট কন্টিনিউয়াসলি দুটো রেঞ্জ করার পর যদি মার্কেট নিচের সাইডে ব্রেকডাউন করে, তো আজকের যে ক্লোজিং সেটা একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করতে পারে। তো নেক্সট তারপর যদি এটাকে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্টগুলো বললাম এই সাপোর্টগুলো বেরিয়ে আসতে পারে। দেখা গেল মার্কেট এখানে কন্টিনিউয়াসলি গ্যাপ আপ ওপেন হওয়ার পর কন্টিনিউয়াসলি এখানে ট্রেড করার পর আপ সাইডে ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে সাপোর্ট জোন, যেটা হচ্ছে 24,666 একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। 24,666 একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে যদি গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি মার্কেট এই যে রেঞ্জটাকে যদি ব্রেকআউট করে, তো নেক্সট যে হাই, সেই হাইয়ের এখানে একবার আসতে পারে। যদি এটাকে ব্রেকআউট করে দেন এই যে জোনটা যেটা হচ্ছে একটা 24,722, এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। যদি এটাকে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এখানে হিসেবে মার্কেট নেবে। যদি মার্কেট পাশাপাশি ওপেন হলে দেখো মার্কেট কী করে, কোন দিকে রেঞ্জ করার পর কোন দিকে ব্রেকআউট বা ব্রেকডাউন করে। যদি মার্কেট যদি ওই রেঞ্জের আপসাইডে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্সগুলো বললাম সেই রেজিস্ট্যান্সগুলো অবধি ফলো করতে পারে। যদি ডাউন সাইডে যদি ব্রেক করে তো নেক্সট যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টগুলো ফলো করতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।